অবৈধ কাজের প্রতিবাদ করায় জ্যাঠাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ভাইপো, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রানাঘাট আদালতের। শান্তিপুরের নিরঞ্জন সরকার নামে এক ভদ্রলোক, যাকে তার নিজেরই ভাইপো পবিত্র সরকার নৃশংসভাবে হত্যা করেছে। আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। সাজা ঘোষণায় খুশি পরিবার। অসামাজিক কাজ কর্মকর্ত, তার জন্য বাবা প্রতিবাদ করেছিল। আমার বাবাকে বাগানের মধ্যে রেশো দিয়ে নৃশংসভাবে খুন করেছিল, তার জন্য সারা জীবন জেলে থাকবে, আমরা তার জন্য খুশি। এই মামলার অ্যাডিশনাল পিপি অপূর্ব কুমার ভদ্র যেমনটা জানালেন, বিজয় সরকার বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। নিরঞ্জন সরকার বয়স্ক মানুষ এবং তার কাজের প্রতিবাদ করে। এখন এই বিজয় সরকার একটা হাসুয়া নিয়ে গিয়ে এই নিরঞ্জন সরকারকে এলোপাথারি কোপাতে থাকে। টোটাল কেসটা প্রমাণিত হয়েছে, কোর্ট তাকে সাজা দিয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ঘটনাটি ঘটে 18-10-2022-এ শান্তিপুর থানার দিব্যডাঙ্গা এলাকায়। জানা যায়, জ্যাঠা নিরঞ্জন সরকার ভাইপো বিজয় সরকারের অবৈধ কাজের প্রতিবাদ করায় বৃদ্ধ জ্যাঠাকে সুযোগ বুঝে বাড়ির কাছে আমবাগানে একা পেয়ে এলোপাতাড়ি কোপায়। এরপরে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধর মৃত্যু হয়। ছেলে অজয় সরকার শান্তিপুর থানায় খুনের অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত বিজয় সরকারকে গ্রেপ্তার করে রানাঘাট আদালতে তোলে। এরপরে মাত্র 1 বছর কয়েক মাস মামলা চলার পর রানাঘাট ফার্স্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্তের জেলা সে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা হয়। আদালতে সাজা ঘোষণা এবং পুলিশের তদন্ত সক্রিয় ভূমিকা নিয়ে অ্যাডিশনাল এসপি লালটু হালদারের প্রেস মিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একটা আমবাগানে যখন সে গরু ছাগল চড়াচ্ছিল, পিছন দিক থেকে সে হাঁসুয়া দিয়ে ব্রুটালিভাবে তাকে মার্ডার করেছে, এলোপাথাড়ি কোপ বসেছে এবং ঘটনাস্থলেই মারা গিয়েছে নিরঞ্জন সরকার। তো সেই কেস আয়ও আছে, এখনকার যিনি ওসি ধানতলা আছে প্রসেনজিৎ কর, যিনি পিপি আছেন অপূর্ব ভদ্র মহাশয়, সবার তৎপরতায় আজকে রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্ট এডিজে স্যার এই কেসের দণ্ডাদেশ উনি আজকে প্রোনাউন্স করেছেন। সেখানে আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। আমার বাবাকে যে নৃশংসভাবে খুন করেছিল বিজয় সরকার, কোর্টের কাছে বিচার চেয়েছিলাম, বিজয়ের যাবজ্জীবন শাস্তি হয়েছে, আমি খুশি। একজন বয়স্ক লোক সমাজে থাকলে, সমাজে যদি কোনো তার রিলেটিভ যদি উশৃঙ্খল আচরণ করে তাকে বিরত হতে বলে, এটা স্বাভাবিক নিয়মে। কিন্তু তার পরিণতি যে এত মর্মান্তিক এবং নির্মম হতে পারে, নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে তার অবৈধ কাজের প্রতিবাদ করার জন্যে। সেই কেস আমাদের লার্নেড এফটিসি কোর্টে বিচার হয়েছে। 18-10-2022-এর কেস খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।